আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে, তোমার আব্বা জানকে জানিয়ে দিও যেন কোন বিবি চয়েস না করে, কোন মেয়ে পছন্দ না করে, তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ জানতে চাইলো, হুজুর সাহেব আমার বিয়ে হয়ে গেছে। বলল হ্যাঁ, তবে হুজুর সাহেব একটু বলুন বিয়েটা কোথায় হয়েছে, আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি? তখন বলছেন আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দিয়ে, তোমার শ্বশুর আব্বার নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ির মায়ের নাম হলো বিবি বাররা, আর তোমার বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তার দেশের নাম হইল সোনার মদিনা। এই কথা বলে আব্দুল্লাহর ঘুমটা ভাঙলো। তবে আব্দুল্লাহ চিন্তা করছেন আর বন্ধুগুলাকে বলছেন, ওরে আমার বন্ধুরা, আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার ফুফুদেরকে জানাতে পারি না, আমার খালাদেরকে জানাতে পারি না, আমার মায়েদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে, হারে বেটা, দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর তোমার বিয়ে হইল আসমানে, মানবে কি মানবে না তার জন্য বলি না। তো বন্ধুগুলা মনে মনে ভাবলো বিয়ে তো হয়ে গেছে, তো একটু চাচা আব্দুল মুত্তালিবকে খবরটা দিয়ে দিই, তাহলে মাথার বোঝাটা হালকা হবে। গেল, বলছেন চাচা, বললো কি হইলো বাছা? বললো চাচা যেটার জন্য মন খারাপ করছেন সেটা কাজ কিন্তু হয়ে গেছে। বললো কি হলো? বললো চাচা আপনার ছেলে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ভাবছেন, হায় আল্লাহ, আমি বয়স্ক মানুষ, বেটাকে আদর যত্ন করে বড় করলাম, আর বেটা বিয়ে করলো, আমি জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বলছেন চাচা গো, জানবার কথা নয়, আপনার ছেলের জমিনে বিয়ে হয় না, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে বিবির নাম হইল আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। তবে হুজুর আপনাকে একটা কথা বলি, আপনি দেরি করবেন না, এখনই মদিনায় চলে যান, আমেনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করে চলে আসুন, আপনার বেটা আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে যান, আমেনার সঙ্গে বিয়ে পড়ান, আমেনাকে মক্কা নিয়ে চলে আসুন, ঘর সংসার হবে, বাবা নবী দুনিয়াতে চলে আসিবে। আব্দুল মুত্তালিব বলছে, হ্যাঁ রে বাবা, তোরা কথাটা খারাপ বলিসনি, আসমানের বিয়েটা সব লোক মানবেন, তাহলে কি করব, আমি একবার যাই। আচ্ছা বলুন তো ভাই, আব্দুল মুত্তালিব মক্কা থেকে মদিনা যাবেন, আচ্ছা মক্কা থেকে মদিনা কত কিলোমিটার? মক্কা থেকে মদিনা হচ্ছে সিরাতে মুস্তাফা কিতাবে লিখছেন 326 কিলোমিটার। কত কিলোমিটার? জোরে বলুন কত কিলোমিটার? 326 কিলোমিটার। আর হাজী সাহেবরা বলে 400 কিলোমিটার। আব্দুল মুত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুরা, এবার আব্দুল মুত্তালিব বেটা আব্দুল্লাহকে জিজ্ঞাসা করে নিয়া, ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, আব্দুল মুত্তালিব এবার মক্কা থেকে পাড়ি দিয়া বাবা মদিনায় পৌঁছে গেল। যেমন মদিনায় যাবা, আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? তখন তো আর মোবাইল ছিল না যে ফোন করবার ঢুকে যাবে বাড়ি, তখন মোবাইল বাবা ছিল না। আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ, বেচারা রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন আর ভাবছেন, আল্লাহ, আমি আব্দুল ওয়াহাবের বাড়ি কি করে চিনবো, কোথায় আছে আমি কি করে চিনবো? করছেন আর রাস্তা ধরে কিন্তু চলে যাচ্ছেন যে আব্দুল ওয়াহাবের বাড়ি কি করে চিনবো, মদিনাতে হাজার হাজার বাড়ি, কি করে চিনবো কোনটা আব্দুল ওয়াহাবের বাড়ি? সুবহানাল্লাহ। কিন্তু যেখানে বাঘের ভয় হয় সেখানে বাঘের সঙ্গেও দেখা হয়, আর যেটা আশা করবেন দেখবেন সে আশাটা কিছু কিছু লোকের পূর্ণ হয়, সবারই হবে না। আব্দুল মুত্তালিব টেনশন করছেন আর ওই রাস্তা ধরে চলে যাচ্ছেন যে
আব্দুল ওয়াহাবকে কি করে চিনবো, ওর বাড়ি কি করে চিনবো? ওয়াতুইজ্জু মান তাসা ওয়া তুযিল্লু মান তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে, আরে যে লোকটা আসতেছিল গো ওইটা অন্য কেউ নাই, যেই লোকটা আসতেছিল ওইটাই হলো আমিনার বাবা আব্দুল ওয়াহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটাই আমিনার বাবা আব্দুল ওয়াহাব। তো আব্দুল মুত্তালিব চিন্তা করছে যে কাকে জিজ্ঞেস করব, তো ওই লোকটাকে জিজ্ঞেস করি। কোনটা যাবে? মোটা মানুষ বসেছিল, তো 4টা লোকের জায়গা নিয়েছিল, উঠে গেল তো 10টা লোক উঠলো উঠে থেকে। মোটা হওয়াও জ্বালা, পাতলা হওয়াও ফের জ্বালা। আব্দুল মুত্তালিব কি হয়েছে ভাই? শর্ট মারছে দেখে ভয় লাগছে। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন কাকে জিজ্ঞেস করব, তো যেই লোকটা আসছে ওকে জিজ্ঞেস করব। ও কিন্তু চিনে না যে এটাই আব্দুল ওয়াহাব। তো ডাকছে, ভাইয়া একটু এখানে আসুন। চলে আসলো। হ্যাঁ গো, আচ্ছা বলেন তো এই মদিনা শরীফ আব্দুল ওয়াহাব বলে নাম, তার বাড়ি কোনটা? মানে ওয়াকে জিজ্ঞেস করছে যে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা। আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, এই লোকটাকে চিনি না জানি না, তবে আমার কথা কেন জিজ্ঞেস করছে দেখি, আর মনের কথা নিয়ে দেখি। বলছে, হ্যাঁ গো, আচ্ছা বলেন তো আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার? তখন আব্দুল মুত্তালিব বলছেন, শুনেছি ওনার একটা বেটি আছে যার নাম হলো আমিনা, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, জগতের আলো। ওই আমিনার সঙ্গে আমার বেটা আব্দুল্লাহর বিয়ের প্রস্তাব এনেছে। আমি ডাইরেক্ট ওই আমিনার বাবার সঙ্গে কথা বলতে চাই। আমি বেটার বিয়ের প্রস্তাব নিয়েছি, কিন্তু আব্দুল্লাহ বললেন না, বলে আমার বেটার বিয়ের প্রস্তাব নিয়েছে, আমিনার বাবার সঙ্গে একটু দেখা করব। তো আব্দুল ওয়াহাব বুঝে গেল বেটি তো আমারই, যেহেতু আমিনা আর আমার কাছে এসছে। তো জিজ্ঞেস করছে, ভাই আপনার বাড়ি হোক না যেইখানে, কেন আপনার আশাটা বেকার হয়ে গেল? বললো কেন? বলো আমিনার বিয়ে কিন্তু হয়ে গেছে। তা আব্দুল মুত্তালিব বলছে, হায় আল্লাহ, আমি বয়স্ক মানুষই এত দূর থেকে আসলাম আর বিয়ে হয়ে গেল। তো বিয়ে যখন হইল তো ওকে জিজ্ঞেস করছে, মানে আমিনার বাবাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বিয়েটা হইলো তো আপনি জানলেন কি করে? বেটির ভাব জানবে না? তো ওকে জিজ্ঞেস করছে যে আমিনার বিয়ে হইলো তো আপনি কি করে জানলেন? বলছে, আমি জানবো না তো কে জানবে? আমি জানবো না তো কে জানবে? আমি অন্য কেউ নই, আমি হলাম সেই আমিনার বাবা আব্দুল ওয়াহাব। ও আপনি আব্দুল ওয়াহাব? বলে হ্যাঁ। আচ্ছা যাক, কাজ তাহলে ভালো হয়েছে। তো আব্দুল মুত্তালিবের মনটা খারাপ, তো বিয়ে তো হয়ে গেছে, তো কিছু করার নাই। তো জিজ্ঞেস করছেন, ও বিহাই, আচ্ছা একটা কথা বলেন তো, আমিনার বিয়ে হয়ে গেছে? বললো হ্যাঁ। আচ্ছা বলেন তো বিয়েটা কোথায় হয়েছে? বলছে বিয়েটা হয়েছে মক্কা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, মক্কা তো আমারও বাড়ি। আচ্ছা জামাইয়ের নামটা কি একটু বলেন তো? বলছে জামাইয়ের নাম হলো হযরতে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে একটু কুটুমতালি কাছিয়েছে, রশি একটু কাছিয়েছে, মানে আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, তার বাপের নামটা জিজ্ঞেস করি। বলছে আচ্ছা ভাইয়া তার বাপের নামটা একটু বলেন। তখন বলছে না, শুনেছে ওনার বাবা কাবা শরীফের দেখভাল করে, যার নাম হলো জনাবে আব্দুল মুত্তালিব। যেমন নামখানা বলেছেন, আব্দুল মুত্তালিব দেরি করলেন না, বিহাই বলে টেনে বুকে লাগালো। বিহাই বলে না, কি কহে? বিহাই কহে না? আর বিহাই বিহাই যখন এক জায়গাতে হয়ে যাবে, বাপরে দুনিয়ার গল্প রে। বিহাই বিহাই যখন এক জায়গাতে হইবে মিষ্টির দোকানে, তো একটা চা খেবে তো 1 ঘন্টা ধরে,
চা খাবে 5 মিনিটে, গল্প করবে 55 মিনিট। এই তো বিহাই তো বিহাই বলে যখন বুকে লাগিয়েছে আব্দুল ওয়াহাবকে, আব্দুল ওয়াহাব চট করে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো আপনাকে চিনি না জানি না। হঠাৎ করে বিহাই বলে, কেন বুকে লাগাইলে? ও তোর চিনে না যে এইটাই আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব? ওকে জিজ্ঞেস করছে বিহাই বলে, কেন বুকে লাগালেন? তখন বলছে, আমি লাগাবো না তো কে লাগাবে? আমি লাগাবো না তো কে লাগাবে? তুমি যেমন আব্দুল আমিনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হইলাম সে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। ও আপনি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। বিহাই কুটুম তালি জমে গেল ভাই। তো আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছেন আমিনার বাবাকে, ও গো বিহাই, আমার ছেলে আর আপনার মেয়ে বিয়েটা হইল কি করে জানতে পারলাম না? আমিনার বাবা বলছে, আমি জানি। আপনি জানেন? কি করে জানেন? বলছে, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমিনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমিনা 16 বছর হয়ে গেছে, আমিনা যুবতী হয়ে গেছে, আমিনার জন্য কোন রকমের টেনশন নিবেন না, আমিনার জন্য কোন রকমের চোখের পানি ফেলাবেন না, আমিনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ, আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। তো বিয়ে হয়ে গেছে। তো আব্দুল মুত্তালিব বলছে যে বিহাই, আমিও শুনেছি যে আসমানে বিয়ে হয়ে গেছে, তার জন্য এত দূর থেকে আসলাম, একটা নতুন করে দিন করব। করো তাহলে। আজকাল সাধারণ লোক আব্দুল মুত্তালিব বলছে, যদি এখন গ্রামে বলি যে আসমানে আমার বেটার বিয়ে হয়ে গেছে, তো 1000টা লোকের মধ্যে কি বলে 999টা মানবে না, যে কি করে এটা সম্ভব যে আসমানে বিয়ে হয়ে গেছে, কেউ মানবে না। তার জন্য আসলাম একটা নতুন করে দিন করা হোক। করো তাহলে। একটা নির্ধারিত তারিখ করা হলো, যেটা হলো কুরবানির চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত দিন সুন্দর হলো বিয়ের দিন। শুধু সোমবার বিয়ের দিন নয় বাবা, মা আমিনার আর আব্দুল্লাহর বিয়ের দিন হলো সোমবারে। বাবা গো, নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে। সুবহানাল্লাহ। সব দিকে সোমবার। এবার বাবা গো, দিন হইলো, তারিখ হইলো, এবার আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল, আমিনার সঙ্গে বিয়ে পড়া হইলো। আচ্ছা বলেন তো ভাই, আপনাদের এলাকায় যখন বিয়ে হয়, তো বিয়ের টাইমে নতুন বউকে কিসে করে নিয়ে যায় ভাই? কেউ মারুতি ভ্যান করে, এখনকার যুগে কেউ মারুতি করে, কেউ টাটা সুমো করে, কেউ বাস করে, কেউ ট্রেন পাইলে ট্রেনও ভাড়া করে আছে তো। কিন্তু আমিনাকে কিসে করে নিয়ে গেছিল? আমিনাকে পালকিতে করে নিয়ে, পালকি বুঝলেন তো? পালকি আজকাল পালকি আছে, চাচা আছে পালকি? আজকাল পালকি নাই। তবে এই চাচা যারা বয়স্ক চাচা ওরা কিন্তু বুঝে। হ্যাঁ, আর আমাদের মতন যে টুট্টু ফুট্টু আটকারা বাটকারা আমরা বুঝি না, মানে আমরা ছোট চ্যাংড়া আজকাল জন্ম হইলাম ভাই। তো আগে পালকিতে করে নিয়ে যাওয়া হইতো। তো আমিনাকে পালকিতে করে নিয়ে যাবে কোথায়? শ্বশুর বাড়ি। তো আচ্ছা, দায়িত্ব কার? যখন নতুন বউকে নিয়ে যাবে, তো মেয়ের বাপ কি গাড়ি করবে না ছেলের বাপ গাড়ি করবে ভাই? ছেলের বাপ করবে। তো ছেলের বাপেরই ড্রাইভার থাকতে হবে। তো আব্দুল মুত্তালিব 4টা লোককে বলছে, যা আমিনার পালকিটাকে ধর, ঘাড়ে কর, আর বাড়ি নিয়ে চল। দেখেন বাবা, জীবনী কাকে বলে একটু শুনেন মন দিয়ে, কারণ আপনার এলাকায় লোকের সংখ্যা কম, তার জন্য এমনি কেমনই লাগছে, তবু যে কটা আছেন মাশাআল্লাহ শুনবেন, বুঝতে পারবেন। এবার 4টা লোক যেমনই পালকিতে হাত দিতে যাবে, আমিনার বাবা বলছেন, ওগো আমার বিয়ে আব্দুল মুত্তালিব, আমার আমিনার পালকিটা কেটা বহে নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন, আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। আমিনার বাবা বলছেন, ওইটা কথা নয়, আমার আমিনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয়, আমিনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমেনার বাবা বলছে যার কোনো পাপ নেই ওরাই আমার মেয়ের পালকি নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, হায় আল্লাহ, এখন কার কার পাপ নেই, ওই রকম লোককে আমাকে 2-4 বছর খুঁজতে লেগে যাবে। মনে হয় বৌমা আমেনাকে আজকে মক্কা নিয়ে যেতে পারবো না। ও গো আল্লাহ, তুমি একটা সুরাহা করে দাও। বাবা গো, আব্দুল মুত্তালিব যেমনই দোয়া করেছেন ভাই, আব্দুল মুত্তালিবের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। যেমনই কবুল হইল, তবে বিয়ে পড়ার আগে একজন আল্লাহর ফারিস্তা যার নাম হচ্ছে জিবরাইল, উনি খুশি মনে আমার আল্লাহকে বলছেন, আল্লাহ আচ্ছা ওই ব্যক্তিকে গোসল দিচ্ছে কে? ওটা বলে ওটা হলো নবীর আব্বা আব্দুল্লাহ। বলে গোসল কেন দিচ্ছে? বলছে আজকে আমিনার সঙ্গে বিয়ে হবে। তো জিবরাইল আল্লাহর ফারিস্তা বলছেন, আল্লাহ আল্লাহ গো, কোনদিন কোনো কথা বলি নাই আল্লাহ। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ, আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী যাবে জিবরাইল। সুবহানাল্লাহ। কি বলে আপনাদের বরযাত্রী বলে না? কি বলে বরযাত্রী বলে না? ছেলেবিরা তোরা বল না রে? হ্যাঁ হুরে বাবা, বরযাত্রী বলে। তো আল্লাহর ফারিস্তা জিবরাইল বলছে আমি যাব বরযাত্রী। আমার আল্লাহ বলছেন, এই জিবরাইল, এটা কেমন কথা বলছো? তুমি কি করে বরযাত্রী যাবে? আচ্ছা বলেন তো ভাই, ফারিস্তাদের দেখা যায়? দেখা যায়? ওই চাচা শুইতে গেল নাকি? আগে মাগে চোখ কিন্তু ঢুলছে, এভাবে করছে। চাচা আমার সামনে আছেন, চোখ বন্ধ করিয়েন না। যে কটা লোক আছে দেখতে তো পাচ্ছে, বড় বড় চোখ করে হবে, আমার সামনে শুতলে হবে। তো কি বলে, এবার আব্দুল মুত্তালিব কি বলে, ওই আল্লাহর ফারিস্তা জিবরাইল বলছেন আমি যাব বরযাত্রী। আমার আল্লাহ বলছেন এটা কেমন কথা, তুমি কি করে বরযাত্রী যাবে? ফারিস্তাদের দেখা যায় ভাই, ফারিস্তাদের দেখা যায়, ডান ঘাড়ে আছে ফারিস্তা, বাম ঘাড়ে আছে ফারিস্তা। হাত দিলে ধরা যায় না, হাত দিলে বোঝা যায় না, ফারিস্তাদের ওজন বোঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন করে যাবে বলো? জিবরাইল সেকেন্ডটা জবাব দিয়েছিলেন, আল্লাহ গো আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন। আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জানা বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ, আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। আমি মানুষের রূপ ধারণ করে যাব। আমার আল্লাহ তাআলা রাজি হয়ে গেল, যাও যখন তুমি বরযাত্রী যাবে যাও, তোমার ছুটি থাকলো। ও তো বরযাত্রী ছুটি পেয়ে গেল, তো ইসরাফিল মিকাইল কি বলে, জিবরাইল যখন ছুটি পেল তো মিকাইল বলছে আল্লাহ জিবরাইল বরযাত্রী যাবে, আমি যাব না। বলে যা, তোর ছুটি থাকলো। ইসরাফিল ফারিস্তা বলছেন, যিনি বাঁশিতে ফু দেনেওয়ালা, উনি বলছেন আল্লাহ ওরা দুইটা ছুটি বলে আমি পাবো না। বলে তুমিও যাবো? বলে আমিও যাবো। যা, তোর ছুটি থাকলো। এবার কি বলে, ইসরাইল আমিন ফারিস্তা যিনি আমাদের জান কবুজ করনেওয়ালা, উনি বলছেন আল্লাহ আমি যাব না, ভিড় থাকলে ভালো লাগবে, আমিও যাবো। বলে যা, তোরও ছুটি থাকলো। তো আল্লাহ পাকের 4 জন মুকাররার ফারিস্তা ছুটি পেয়ে গেল। একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, একটা হলো ইসরাইল আলাইহিস সালাম। বাবা গো যাওয়ার জন্য রেডি হচ্ছে না। আর ওইদিকে হুর গিলামান নাম শুনেছেন বাবা? গিলামানার হলো পুরুষ জাতি, আর হুরিরা হলো নারী জাতি। হুরেরা বলছেন আল্লাহ ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বলল তোরা কি করবে? বলছেন আল্লাহ গো ফারিস্তারা যখন যাবে নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী, আমরা যাব নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি। সুবহানাল্লাহ। ছেলেরা যাবে তো বরযাত্রী, মেয়েরা গেলে কি কহে? ডুলি, ডুলি বিবি নাকি ডালি বিবি? কে কইছে ডালি বিবি? তাও তো আমাদের মধ্যে বাংলা ভাষাতে খুব ভালো খোট্টারকে মধ্যে কে বলছে যে ধোলাওয়ালি, কোনঠে যায় পায় আল্লাহ জানে। অনেক অনেক রকম অনেক জায়গাতে ভাষা হয় জানি, সব দিকের সব রকম ভাষা। তো দেখবেন ছেলেরা যাবে বরযাত্রী, আর মেয়েরা যাবে কি যাবে? ডুলি বিবি। আজকাল যদি কোনো শাশুড়ি নিজের বৌমাকে বলে হারে বৌমা তোর দেওরের বিয়ে তোকে যাইতে হবে না, তো ও বৌমা কি করবে? ডাঁড়োগা সাপের মতন শাশুড়ির দিকে দেখবে, মনে হয় ওকে জিন্দা কাটে ফেলবে।
দেওরের বিয়ে আর আমি যাব না? এই তো অবস্থা ভাই, ওরা ছাড়বে না, জিন্দেগিতে বরযাত্রী ছাড়বে না, যে দেওরের বিয়েতে যেতেই হবে। তো আমার আল্লাহ বলছেন, ওই হুরিরা, আমার জান্নাতে নাই তো কি নাই, সব আছে, তোরা যা খাবি খা। ওখানেও টানাটানি, এখানেও ছিঁড়াছিঁড়ি, ওইখানেও ভালো খাবি, এখানেও ভালো খাবি, তো এইখানে খা, ওখানে যাবি কি করতে? হুরিরা বলছেন, আল্লাহ গো আমরা খাবো না, নেব না। বলছে তোরা কেন যাবি? বলছেন আল্লাহ আমরা যাব, আর আমরা যাব ওই জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব, আর আমরা আমেনার পালকির ওপরে ছিটাবো। আমরা জান্নাত থেকে কিছু ফলগুলো নিয়ে যাব আর আমেনার পালকির উপরে ছিটাবো। তো আমার আল্লাহ বলছেন, না তোদেরকে যেতে হবে না, তোরা এইখানে থাক। হুরিরা দেখছে আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছুটি দিবে না। জিবরাইল জবাব দিয়েছে, ছুটি পেয়েছে, আমরা জবাব দিব, তাহলে ছুটি পাবো। হুরিরা বলছেন, আল্লাহ গো আপনার আটখানে জান্নাতে সব আছে, আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলিজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছে, আমার আটখানা জান্নাতে নাই তো কি নাই, সবই তো আছে, কি নাই? হুরিরা বলছেন, আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলিজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে না। আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব, আর আমরা চোখের সুরমা বানাবো। তো নবীর বাপ মার অবস্থা যদি এরকম হয়, তাহলে বলুন তো আমার নবীর অবস্থা কি হবে? হুরিরা বলছেন, আল্লাহ আমরা যাব আর আমেনার পায়ের ধুলাগুলা নিব, আর আমরা চোখের সুরমা বানাবো। আমার আল্লাহ তাআলা বলছে, যাও, যখন তোমরা যাবে, যা, তোমার ছুটি থাকলো। তোমার আল্লাহ তাআলা বলছেন চারজন ফারিস্তাকে, ও আমার ফারিস্তারা, আমেনার কি বলে আব্দুল মুত্তালিব, কি বলে আমেনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে, যার কোনো পাপ নেই। তো ফারিস্তাদের কোনো পাপ আছে ভাই? একটু জোরে বলুন, পাপ আছে? ফারিস্তাদের কোনো পাপ নাই। যা, তোরা আমেনার পালকিটাকে লিয়া পৌঁছে দে মক্কা নগরে, ঠিক আছে? তবে বেরাদার, এবার চারজন ফারিস্তা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল আলাইহিমুস সালাম, বাবা গো মানুষের রূপ ধারণ করে গেলেন, আর আমেনার পালকিটাকে নিয়ে ঘাড়ে করে নিয়ে বাবা মদিনা থেকে মক্কাতে পৌঁছে দিল। যেমনই মক্কায় পৌঁছে দিয়েছেন, তবে একটা কথা বলে দিই ভাই, ওই আব্দুল্লাহর পেশানিতে আমার নূরের নবী, নূরে মুহাম্মাদি চমকাইতেছিল, আমার নবীর নূর চমকাইতেছিল। বেরাদার বন্ধুরা, এবার আমেনা যেমন আব্দুল্লাহর ঘরে যাওয়া, আব্দুল মুত্তালিবের বাড়িতে যাওয়া, ও যুবকেরা, ওই আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিয়ে হয়ে গেল। বাবা যেমনই ঘরে গিয়েছেন ভাই, এবার আব্দুল্লাহর সঙ্গে আমিনার ঘর সংসার হবে। বাবা গো এত কথা খুলে বলবো না, আপনাদের একটাই কথা বলে দিই, বাবা গো ওই আমিনার কপালে আব্দুল্লাহ একটা চুমা দিয়েছেন। বাবা যেমনই চুমা দিয়েছেন, বাবা আব্দুল্লাহর পেশানিতে নূরটা চমকাইতেছিল, মা আমিনার পেটে জমা হয়ে গেল। নবীর নূর চমকাইতেছিল আব্দুল্লাহর পেশানিতে, আমিনার সঙ্গে ঘর সংসার হইল। আর এই নূরে মুহাম্মাদি, এই নূরটা কোথায় গায়েব হয়ে গেল? মানে মা আমিনার গর্ভে চলে আসলো। তার মানে আমার নবী মার গর্ভে চলে আসলেন, দুনিয়াতে এখনো আসেনি ভাই। এবার নবী তো মার গর্ভে চলে আসলেন। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। এই ছেলেরা, এই কথা বলিস না বাবা, দিন যাই সময় কাটে। তবে মা আমেনার গর্ভে যে আমার নবী মাত্র 3 মাসের। কয় মাসের বাবা? একটু জোরে বলুন, কয় মাসের? 3 মাসের। এখানে একটা মারাত্মক ঘটনা, সবাইকে চোখের পানি ফেলতে হবে। তবে বেরাদার বন্ধুরা, আপনাদের একটু মনটা চাঙ্গা করে দিই, যেহেতু মনটা তালা মারা আছে, একটু চাঙ্গা করে দিই, আপনাদের চাঙ্গা করে দিই। একটু আমার সঙ্গে গোটা মাজমা মদিনা চলুন, মদিনা থেকে ঘুরে আসি। সবাই আমার সঙ্গে পড়ুন, যদিও পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, নেকি হলে আপনারা সবাই ভাগযোগ করে বেটে চুরে লিয়ে পড়ুন আমার সঙ্গে, সবাই পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে ঢেকে। এতটি লোক আছে, এরকম আওয়াজ হবে? যে কটা আছেন পরিচয় দিয়ে যান যে আমরা কম লোক আছি ঠিক, কিন্তু জোশ নিয়ে বসেছি।
টাটকা হয়ে বসেছি, তিরপাল উড়ে যেন এমন ভাবে পড়েন। এই আওয়াজ তো আপনাদেরও যাইছে চারিদিকে যে বাপরে আজকে। আচ্ছা এই টোলাটার নাম কি ভুলে গেছিলাম ভাই, এই গ্রামটার নাম নামোটোলা নাকি? তো লোক যেন জানতে পারে নামোটোলার মানুষের আজকে ঠিক জোশে উঠে গেছে। তো মন খুলে বলছে, বলাতে গুনাহ হবে না ভাই, নেকি হবে। সবাই পড়ুন, দিল থেকে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি। আরো জোরে চাচা, আপনারা পড়ছেন না, পড়ুন চাচা, পড়ুন, সবাই পড়ুন। আমার ভালো লাগে না আমি। আপনারা ওই জন্য বলছে ওইদিকে বসিয়েন না, আসেন এদিকে আসেন ভাই। তিনটা ভাই আমার আসেন তো এখানে, আসে তিনটা ভাই আসে। হাই রে, এখানে বসবেন সামনে, কত ভাল লাগবে ভাই। আপনাদের গ্রামে কত আশা করে এসেছি, আর আপনারা সাইডে থাকবেন, ভাল লাগবে। দেখেন তো, হ্যাঁ এবার চাচা রেগে গেছে। হ্যাঁ আসবে না মানে, হ্যাঁ এই বাবু কোনটা রে? হ্যাঁ কোনটি যাবে না? সব লুকাইছে, না না পালেবে না, বাপরে যায়। হ্যাঁ হ্যাঁ বসেন, এবার বসেন। এবার সবাই পড়ুন তো ভাই, মন খুলে প্রাণ খুলে আমার সঙ্গে পড়েন, ঈমান তাজা হবে। সবাই পড়েন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। এতক্ষণে একটু হয়েছে, বুঝাই যাচ্ছে এবার মনের তালাটা খুলছে। জং ধরেছিল, এবার জং ধরেছিল, জগের তালাটা খুলছে ভাই, এবার খুলে, আরো খুলে দেন। আমার ভালো লাগে না আমি যাব, আমার ভালো মদিনাতে না গেলে মনে শান্তি পাবে না, আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকে তুলনা, উড়ে যাব মদিনায়, আমার ভালো লাগে। আরো জোরে, আমার ভালো, আমার ভালো লাগে না আমি। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে, আমার ভালো লাগে না আমি। তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে, এই জীবন না শুনলে নেকি মিলবে না, আমার ভালো। জোরে, আমার ভালো, আমার ভালো লাগে না আমি। মোহব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। একটু ভালো লাগলো ভাই, যে আপনাদের মনটা একটু চাঙ্গা হইল। গলা চেপে গেছে চাচা, চাচার গলা বসে গেছে।
তবে যাক কিছু লোক বুঝে, আর কোন কোন গ্রাম আছে যে বুঝেই। একটা গ্রামে একটা আতরওয়ালা আতর বিক্রি করতে গেছে, আর এমন গ্রামে গেছে সব থেকে মোটা বুদ্ধে গ্রাম, ও আতর নিয়ে ঢুকেছে। তো প্রথম গ্রামে ঢুকতেই লেগে দাঁড়িয়ে আছে, তো কিছু ছোট ছোট ছেলে পিলে খেলাধুলা করছে। তো আতরওয়ালা চিন্তা করলো যে আতরের একটা ঠিপনি খুলবো তো সেন্ট যাবে, তো বাচ্চাগুলা সেন্ট পাইবে, তো আতর কিনে নিবে। ও ভাই খুলেছে, বাচ্চাগুলা ভাবছে বাপরে, বাপের কালে এ সেন্ট পাইনি, কুণ্ঠে আছে, চল দেখি। ছুটে চলে আসলো, চাচা কি আছে? বলছে আতর। বলে চাচা তাড়াতাড়ি দেন। তো আতরওয়ালার মনের ধারণা হাতে একটু করে লাগাবো, সুই হ্যাঁ দেখবে তো ভালো লাগবে, তো কিনে নিবে। বাচ্চাগুলাকে ডেকে দেখা হাতে লাগাইছে, বাচ্চাগুলা লাইন ধরে হাতে লাগিয়ে ও সুই হ্যাঁ দেখবে কি চাইটা চাইটা দেখছে। ই আতরওয়ালা চিন্তা করলো আগে মাগে ই কোন গ্রামে 2 ঘন্টা যদি খাড়া হইতো যেটি আতর সব খাইয়ে শেষ করে দিত। এই আতরওয়ালা শুনটা ভাই ভাগার তালে আছে। আর এই বাচ্চাগুলো বলছে চাচা দিয়া যান, আপনি দিয়া যান। ই দি ছাড়ওয়ারা খাইছে, গ্রামের ওই শুনটা ভাগছে। এবার গ্রামের মড়ল চলে আসলো, ভাবছে মড়ল তো বুঝে, ওকে ডেকে বললো মড়ল সাহেব আপনাদের এলাকায় বাচ্চা কাচ্চাকে কেমন করে মানুষ করেছেন? বললো কি হইলো? বলে আতর দিলাম তো চাইটা খাইছে। তো মড়ল সর্দার 2টা বাচ্চাকে টাইনা 2 গালে তামাচা ঝাড়িয়া বলছে এই পাগলা, এগুলা চাইটা খাইতে হয় না পাগলা, এগুলা ভাত দিয়ে খাইতে হয়। ও আর থেকে ও আরো পাগলা। তো এই তো হলো ভাই। তো যাকে আপনাদের গ্রামে সবাই বুঝে মাশাআল্লাহ বলতে বললাম, সুর ধরলাম তো সবাই ধরে নিল, খুব ভালো লাগলো। এরকম থাকেন ভাই, মধ্যখানে আবার আসবো, কারণ একটু মনটা চাঙ্গা না করলে তো বের হবে না ভাই। একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। বেরাদার বন্ধুগণ, এবার আব্দুল্লাহর সঙ্গে আমিনার ঘর সংসার হইল, আর নবী দুনিয়াতে আসেননি, মার গর্ভে নবী চলে আসলেন। আচ্ছা বলুন তো, নবী মার গর্ভে কয় মাস বললাম গো? 3 মাস। কয় মাস? 3 মাস। তো যখন নবী মার গর্ভে চলে আসলেন তখন, আচ্ছা একটা কথা বলেন, আপনাদেরকে শুরুতে বলেছি আব্দুল মুত্তালিবের বেটা কটা বলেছিলাম? 10টা। সব থেকে বড় বেটার নাম? আর ছোট বেটার নাম? আব্দুল্লাহ। মা বোনকে মনে আছে কিন্তু আপনাদের মনে নেই। তো এবার আব্দুল্লাহ দেখছেন, দেখেন ঘটনা কোন দিকে যাচ্ছেন। মা আমিনার গর্ভে আমার নবী থাকলো 3 মাসের। আব্দুল্লাহ একদিন দেখছেন হঠাৎ করে তার 9 জন দাদা